আজ কচুরগাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেই সাথে কিছু বাজার এবং ফল নিয়ে এসেছিল সেটাও শেয়ার করব। আর বিকেলের নাস্তায় পুরি খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? বিউটিস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো বছরের শেষ আম বললে চলে। আম নিয়ে এসছে অনেকগুলো। আমগুলো আমি বের করে নিচ্ছি। আর সবজি, যে কোনো তরকারি, রান্না বান্না সবই তো ভিডিও করার জন্য একটু রং ঢং করেই নিতে সবসময় ব্যস্ত থাকি। কীভাবে সুন্দর হবে, কীভাবে ভিডিও করব, ভিডিওকে একটু কোয়ালিটি ভালো করব, এই চিন্তা করেই হচ্ছে বিভিন্নভাবে ভিডিও শ্যুট করে থাকি। তো আমগুলো বের করে সুন্দর করে ভিডিও করে নিলাম। এদিক দিয়ে নাস্তা নিয়ে এসছে, এটা হচ্ছে পুরি, আর পুরির সাথে হচ্ছে সালাদ খাওয়া হবে, আর সেই সাথে ফল নিয়ে এসছে। আমি ফলগুলো বের করে নিচ্ছি। আর বাচ্চা যেহেতু একটু মালটা খেতে বেশি পছন্দ করে, তার জন্য আমি মালটা বের করে নিচ্ছি। এখানে আগের কিছু ফলও ছিল, আর লেবু ফল সবই এই ঝুড়িতে আমি রাখি, তো এখানেই রেখে দিলাম। কিচেনের কিছু জিনিসপত্র আমি পরিষ্কার করে নিয়েছি, তো সেগুলো একটু ঝুড়িতে পানি ঝরা দিয়েছি। এই যে আর্টিফিশিয়াল ডালিম, তারপরে হচ্ছে আঙ্গুর, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাজার থেকে কিছু সব জিনিস সেগুলো আমি বের করে নিচ্ছি। আগে থেকে কিছু কাঁকরোল আনা ছিল, আর সেই সাথে হচ্ছে এগুলোকে আপনার কি বলে থাকেন আমার জানা নেই, তবে ঝিঙ্গে সম্ভবত এই তরকারি বললাম। কেউ বলে ঝিঙ্গে, কেউ চিচিঙ্গা, এক একটা তরকারি এক একটা নাম এক এক জেলায় বলে থাকে। আর কাঁকরোল, কাকই তরকারি, যেটা আমরা বইতে পড়েছি কাকই তরকারি, উচ্চারণ হবে কাকই, আর এখানে আমরা কাঁকরোল বলে থাকি, আর সঠিকটা বলতে পারি না আর কি। তো যাই হোক, এক এক জেলাতে এক এক রকমের নামে বলে থাকে। তারপর হচ্ছে কচু নিয়ে আসছে। আর আমরা যেহেতু সবজি মোটামুটি বেশি খাওয়া পড়ে, আর যে কোনো মাছের সাথে একটু ম্যাচ করে তরকারি রান্না করি। ইলিশ মাছ যেহেতু আছে, চিংড়ি আছে, জন্য কচু তরকারি নিয়ে আসছে। একটু ম্যাচিং করে যে কোনোভাবে রান্না করবো। কচুর ডাকাগুলো বের করে নিলাম। আর এই যে পানি কচু বলে যেটাকে, এগুলো নিয়ে আসছে। এটা ভাজি করেও খাওয়া যাবে, ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে ঝোল করে খাওয়া যাবে। ঝোল সাধারণত আমার পরিবারে একটু বেশি রান্না করা হয়, ঝোলটা তো খেতেই হবে। আমার বাসা যেখানে সেখানে হচ্ছে আউটের মানে নয়েজগুলো একটু বেশি চলে আসে, আর দরজা জানলা বন্ধ করে ভয়েস দিলেও এক অবস্থা, অনেক শব্দ। তো করার কিছুই নাই, এর মধ্যে দিয়ে ভিডিও বানাই, কি আর করব, কিছুই বলার নেই। তারপর তো এই যে আর কচুরগাঠি নিয়ে আসছে, সেটা আমি বের করে নিলাম। আর কচুরগাঠি যেহেতু আনছে, এর মধ্যে কচু, কাঁকরোল, তারপরে ঝিঙ্গে আর কচুরগাঠি, তো ভাবলাম যে এখন কচুরগাঠি দিয়ে ইলিশ মাছটাই রান্না করি। ইলিশ মাছ বলতে কি, ইলিশ মাছ বেশি বড় না, ছোট ছোট মাছ। আর এই ছোট মাছ দিয়েই একটু মজা করে যদি রান্না করা যাবে না, তাহলে সত্যি ইলিশ মাছ দারুণ মজার হবে। আমরা তো মাছ থেকে তরকারি দিয়েই ভাত খেয়ে নিতে পারি। তবে একটু কাটতে, খোসা ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে। কচুরগাঠি, তারপরে হচ্ছে উচ্ছে, বিভিন্ন ধরনের তরকারি কিন্তু একটু কাটতে সময় লাগে। তো আমি এখান থেকে কিছু কচুরগাঠি নিয়ে আমি খোসা ছুলে নেব। তারপর ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করব। এই তো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, মশলা কষিয়ে নিয়েছি। আর আগে থেকে মাছ মাথা, লেজ এগুলো দিয়ে রান্না করব। তো এগুলো আমি কষিয়ে উপরে উঠিয়ে রেখেছিলাম বাটিতে। তারপরে এই যে কষানো শেষে আমি দিয়ে দিলাম। এই ধরনের তরকারি হলে না অন্য কোনো কিছুই লাগে না, এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তারপরে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, ছোটো চিংড়ি। রান্না শেষ করে আমি এগুলো একটু বেছে নেব, আরও অনেকগুলো ফ্রিজে রেখে দিয়েছি, তো কিছু চিংড়ি এখান থেকে বেছে নেব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানিয়ে যাবেন। আর বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিও থেকে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মঙ্গল ও শুভকামনা রইল। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, তারা একটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।